জগতে যত প্রকার ধর্ম থাক, সবার শ্রেষ্ঠ ধর্ম হচ্ছে নারী ধর্ম। কেন নারী ধর্মটা কেন বড় হলো? নারীর এমন কোনো কথা আছে যাহা অন্য কারো কাছে প্রকাশ করা সম্ভব নয়। নারীর বুকটা ফেটে যাবে, কিন্তু নারীর মুখ কোনোদিন কোনো কালেই ফাটবে না। যদি নারীর মুখ ফাটে তাহলে নারী জগতের কলঙ্ক হয়ে যাবে। তাই শ্রীমতী রাধারানী বারবার সতর্ক করে দিলেন। কাকে? তুলসীকে। দেখ, আমি যে কৃষ্ণ বিরহ জ্বালায় জ্বলছি, আর এই বিরহ জ্বালা সইতে না পেরে গোবিন্দ সংবাদ আনতে আমি যে তোকে কাননে পাঠিয়ে দিলাম। তুলসী আনন্দিত হয়ে, সবাই দিকে লক্ষ্য করুন, বৃন্দাবনে রাধা কুণ্ড তীরের পথে যাচ্ছে। গোবিন্দ সংবাদ আনতে রায়বদনে অনুমতি পেয়েছে। আনন্দিত হয়ে নৃত্য করতে করতে তুলসী বৃন্দাবনে রাধা কুণ্ড তীরের পথে পা দিয়েছে। বাবা, ভগবানকে পাবার সময় আছে। সময় হারিয়ে যদি কেউ পথে নামে, কোনোদিন ভগবানের করুণা কৃপা লাভ করা যায় না। আর সময় মতো তাকে না ডাকলে তার কাছে কোনো কিছু পাওয়াও যায় না। ঠিক সেই জায়গাটায় এসে দাঁড়িয়েছে তুলসী। বৃন্দাবনে রাধা কুণ্ড তীরের পথে দাঁড়িয়েছে। দাঁড়িয়ে তুলসী মনে মনে ভাবলেন, কি জয় রাধে, আসবে পরে, বসবে আগে, গন্ডগোল তো হবেই। কেউ তো আর জায়গাটা তৈরি করে খায়নি নাকি? দেওরার মায়েরাই ভালো করছে, অনেক দূর থেকে আইসে, আগে আইসে, বাস। রাধে রাধে। পথে দাঁড়িয়ে তুলসী মনে মনে ভাবলেন, কি আমি একাকী নারী পায়ে হেঁটে যাব বৃন্দাবনে রাধা কুণ্ড তীরে গোবিন্দের সংবাদ আনতে। গোবিন্দ সংবাদ আনতে যেতে আসতে আমার অনেক পরিশ্রম হবে। গোবিন্দ সংবাদ এনে দেবার বিনিময়ে পারিশ্রমিক, এই সময় যদি আমি রায়ের কাছে কোনো কিছু না চাই, আমি আর জীবনেও কোনো কিছু পাবো না। কিছু পাবার আসে তুলসী ফিরে এলেন রায় নিকটে। তা দেখে রায়ের হৃদয় মাঝে যেন আবার নূতন করে কৃষ্ণ প্রেম বিরহ জ্বালা বেড়ে উঠলেন। সইতে না পেরে তুলসীকে বক্ষে জড়ায়ে ধরে বললেন আস্তে, তুলসী, তুই কেন বা গেলি, আর যে কেন ফিরে এলি? সত্যি করে বল, যাবে কি না? তুলসী বললেন, রাধে, যাব না এমন কোনো কথা নয়, তবে আমার একটি কথা, কি আমি যে তোর গোবিন্দ সংবাদ আনতে কাননে যাব, যেতে আসতে আমাকে অনেক পরিশ্রম, এনে দেবার বিনিময়ে, গোবিন্দ সংবাদ এনে দেবার বিনিময়ে বলো, তুমি আমাকে কি ধন দিবে? এ কথা শুনে রাধারানীর বদনটা মলিন হয়ে গেল। জড়ায়ে ধরলেন বক্ষে তুলসীকে, জড়ায়ে ধরে বললেন, তুলসী, তুই তো বড় ভালো কথা বলেছিস। গোবিন্দ সংবাদ এনে দেবার বিনিময়ে তোকে আমি কি ধন দেব? তোকে দেবার মতো একদিন আমার অনেক কিছুই ছিল,
কিন্তু তুলসী, আজকে আমি বড় নিঃস্ব, তোকে দেবার মতো আমার কাছে কোনো কিছুই নেই। সত্যি এই জগতে মা ভগবানকে দিতে দিতে, জগতে ভগবানকে দিতে দিতে আর দেবার মতো যখন কোনো কিছুই থাকে না, তখন সে হয়ে যায় ভগবানের কাছে দেবকী। তোমাকে প্রথম দেখা মাত্রই সেই দিন আমি আমার দেহ মন প্রাণ জীবন যৌবন আমি যে তোমার চরণে সঁপে দিয়েছিলাম। কৃষ্ণ, চরণ যদি, এই দেহ যদি তোমার হয়, এই দেহ যদি তোমার হয়, ওই চরণ তো আমার নয়। আমি তো সবই এক এক করে আমার দেহ মন প্রাণ জীবন যৌবন আমি সমস্ত কিছু তোমার চরণে সঁপে দিয়েছি। তেমনি রাধারী বললে, আমার কোনো কিছুই নেই, আমি সব দিয়েছি সঁপে গোবিন্দের চরণে। তুলসী বললেন, রাধে কোন দিন আমি তো তোর সঙ্গেই থাকি, আমি তো কোনো কিছু জানতে পারলাম না। রাধারী বললেন, তুলসী রে, আমার এই দেহ মন প্রাণ জীবন যৌবন গোবিন্দাই নম বলে আমার এ দেহ গোবিন্দের চরণে সঁপে দিয়েছিলাম। তুলসী, সেদিন তো তুই আমার সঙ্গে ছিলি না, আমি না সেই দিন সঁপে দিয়েছি গো। আমি সেদিন গৌর হরিব সেই দিন সঁপে, সেদিন সবে আমি দিয়েছি রে একবারে গোবিন্দ গ্রহ। করো করো বলে আমি না সেই দিন সঁপে দিয়েছি রে একেবারে গোবিন্দ গ্রহ তুমি করো বলে, করো বলে আমি সেদিন সঁপে দিয়েছি রে একবারে গোবিন্দ গ্রহণ তুমি করো বলে আমি না সেই দিন সঁপে গোবিন্দ গ্রহণ করো বলে সেই তো গ্রহণ করো বলে আমি সেদিন সঁপে দিয়েছি রে না। রাধারী মনে মনে ভাবলেন, ও যখন বায়না ধরেছে একটা বস্তু, যে কোনো বস্তু দিয়ে হোক
ওকে সন্তুষ্ট করতে হবে। তুলসী শোন, দেবার মতো কিছু নেই, আসতে শেষ পর্যন্ত আছে কি গজমতি হার। এনে দিতে পারে যদি গোবিন্দ সংবাদ, এনে দিতে পারিস যদি গোবিন্দ সংবাদ, জনমের মতো দান করব তোকে আমার সুন্দর গজমতি হার। একই গজমতি হার, বেশ। তুলসী তা শুনে এক নয়নে জল, আর এক নয়নে তুলসী আনন্দিত মন। কেন? তুলসী মনে মনে ভাবলেন, জীবনে যাহা কিছু দরকার প্রয়োজন ছিল এবার তা আমি পেয়েছি। কোথায়? রাধা বদন হতে। রাধে, আমি নেব তোমার সুন্দর গজমতি হার, কিন্তু আমার একটি কথা, আমি যে হারের সম্পূর্ণ নেব না, দিবে যদি প্রাণ খুলে ভক্তি ভরে, সারা জনমের মতো তুমি আমাকে মাঝের বস্তু দান করে দাও। মাঝের যে বস্তুটা, ওই বস্তুটা তুমি আমাকে দিবে। একই এমন সুন্দর গজমতি হার, বেশ, আমি তাই দেব। তাহলে হাতটি কাটতে হয়। উদ্যত হলেন কাটতে। তুলসী দাঁড়িয়ে ছিলেন নিকটেই। রায়ের হাত ধরে বলছে, রাধে, এ কি তুমি করছ? সুন্দর গজমতি হার কেন বা কাটছ? বলছে, কেন? তোকে না মাঝের বস্তু দিতে হবে। হ্যাঁ, গজমতি হার। এবার গজটা কেটে ফেলো, থাকবে কি দুটি বস্তু, মতিহার। তারপর হারটা কেটে ফেলো, থাকবে কি ছোট্ট একটা মতি। তুলসী নিজেকে নিজে নয়নের জলে বুক ভাসিয়ে, নিজেকে নিজে রায়চরণে আত্মনিবেদিত হয়ে বললেন, রাধে, আমি তো তোমার কাছে সুন্দর গজমতি হারের মতি চাইনি। আমি তোমার কাছে কি চেয়েছি? তুমি আমাকে প্রাণ খুলে আশীর্বাদ করে দাও। আমার এই দেহে যতকাল প্রাণ আছে, যতকাল পর্যন্ত আমি বেঁচে থাকবো, আমি তোমার কাছে টাকা পয়সা ধন সম্পদ আমি কোনো কিছুই চাই না। কেন? যদি থাকে সম্পদে, তার মন থাকে না কৃষ্ণ পদে। যদি থাকে বিপদে, তার মন থাকে কৃষ্ণ চরণে।